এই যে আমরা বলি যে অমুকের বউ তুমি আগে চলে যাও, আমি বলি এই তোমরা না গেলে ভালো লাগবে না, ওরা বলবে এই তোর সাথে না গেলে ভালো লাগবে না। এই যে তোমাকে ছাড়া আমার চলবে না, আমাকে ছাড়া তোমাদের চলবে না, এটাই হলো সাধু সঙ্গের মূল নীতি। আমিও তাদের ছাড়া কিচ্ছু জানি না, কারণ যেখানে ভক্ত না থাকবে সেখানে ভাগবত কথা মধুময় কোনো দিন হয়ে উঠবে না। ভবদ্বিধা ভাগবতা স্থিতিভূতা স্বয়ং প্রভ তিথি কুবন্তী তীর্থানি স্থানস্তে গদাভূতা। অর্থাৎ হে প্রভু, আপনার মতন ভক্তজন স্বয়ং তীর্থস্বরূপ। কি বলছে এখানে? হে প্রভু, আপনার মতো ভক্তজন স্বয়ং তীর্থস্বরূপ। আপনার মতো ভক্ত যেখানে থাকবে সেখানেই হয়ে উঠবে তীর্থস্বরূপ। আপনার অন্তরে স্বয়ং ভগবান অধিষ্ঠিত আছেন, সুতরাং তীর্থকে আপনি নতুন করে তীর্থ করেন। যেখানে তীর্থস্থান আছে সেখানে যদি 10টা ভক্ত গিয়ে সেখানে মিলিত হয়, সেটা কিন্তু তীর্থ থেকে আরও তীর্থ হয়ে পরিণত হয়। হে প্রভু, আপনার মতো ভক্ত স্বয়ং তীর্থস্বরূপ। আপনার মতো ভক্ত যারা আপনার গুণগান করে তার মধ্যে তীর্থস্বরূপ। আর যেখানে 10টা ভক্তজন মিলিত হয় সেটাই হয় বৃন্দাবন ধাম। সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পরিষদগণ এক, সাধুগণ আর। ঈশ্বরের অবতারে 3 প্রকার, অংশ অবতার আর গুণাবতার। সত্তাবেশ অবতার তৃতীয় এমত, অংশ অবতার পুরুষ মত সাধিক যত। ব্রহ্মা বিষ্ণু শিব 3 গুণাবতারের গণী, সত্তাবেশে সনকানি পৃথিবী ব্যাসমণি। 2 রূপে হয়ে ভগবানেরও প্রকাশ, একে তো প্রকাশ হয় আরও কবিলাস। একই বিগ্রহ যদি হয় বহু রূপ, আকারে যে তো ভেদ নাহি একই স্বরূপ। বিগ্রহ একই, শুধু আকার আলাদা। আমার গোপাল, আমার নারায়ণ, আমার রাম, এই যে আলাদা আলাদা রূপ, বিগ্রহ কিন্তু এক। বিগ্রহ আলাদা আলাদা কিন্তু রূপ কিন্তু একই। তাই বলছে বিগ্রহ হোক না ভিন্ন, রূপ তো আমারই একই। একই বিগ্রহ যদি হয় বহু রূপ, বহু রূপে, আকারে তো ভেদ নাহি একই স্বরূপ। আকারের কোনো ভেদ হয় না, স্বরূপটা কিন্তু একই। মহিষী বিবাহে জৈসে জৈসে কইল রস, ইহাকে কহিলে কৃষ্ণের মুখ প্রকাশ।